সালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুগণ, বর্তমান সময় একটি সবচেয়ে বড় সমস্যা দাঁড়াচ্ছে, আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো ডিজেবল হয়ে যাইতেছে। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনার অ্যাকাউন্টে যাতে ডিজেবল না হয় সেজন্য। আমার কাছে অনেক রিকোয়েস্ট আসছে, অনেক কমেন্ট আসছে যে ভাই আমাদের আইডিটা ডিজেবল হয়ে গেছে, কি করব আমরা? তো আমাদের একটু সমাধান দেন অথবা আমার আইডিটা ঠিক করে দেন। এরকম আমি কয়েকটা ঠিকও করে দিচ্ছি অলরেডি, কিন্তু আমি দেখতেছি যে যদি ঠিক না করে দিয়ে যদি আপনাদের ডিজেবল হওয়ার আগেই আপনারা এই সমাধানগুলো করে রাখতে পারেন, সেটা সবচেয়ে বেশি ভালো হয়। তো বন্ধুগণ, সেই জন্যই আজকের এই ভিডিওটি। তো বন্ধুগণ, ভিডিওটি পুরাটি কন্টিনিউ করবেন, আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। বন্ধুগণ, চলুন আমরা মূল কাজে চলে যাই। আজকে আপনাদের দেখাবো 4টি বিষয়, এই 4টি বিষয় আপনারা ফলো করবেন। তো বন্ধুগণ, চলুন। তো বন্ধুগণ, প্রথম বিষয়, আপনি ফেসবুকে যাবেন, যাওয়ার পরে আমি একটা সেটিং দেখাবো, সেই সেটিংটা অবশ্যই পুরোপুরি কমপ্লিট করে রাখবেন, ঠিক আছে? তো আপনার সেটিংয়ে যাবেন, আপনার ফেসবুকের সেটিং, তারপরে আপনি সেটিং খুঁজে নেবেন। আমি প্রাইভেসি সেটিংয়ে যাওয়ার পরে যে সেটিংসে মেন সেটিংসে আসলাম, আপনি সেটিং খুঁজে নেবেন। সেটিংসে খুঁজে আসার পরে দেখেন একটা এই জায়গা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো এখানে ক্লিক করবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির এখানে ক্লিক করার পরে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে এই যে দেখেন চেক ইওর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং। তো এখানে একটা ক্লিক করবেন। বন্ধুগণ, ভিডিওটি বড় হলেও আপনারা কিন্তু মন দিয়ে দেখবেন। এখানে ক্লিক করার পরে দেখেন আমার এই জায়গায় 2টা টিক মার্ক দেওয়া আছে, মানে 2টা কাজ কমপ্লিট আছে, আর একটা কাজ কিন্তু কমপ্লিট নাই। এটা হচ্ছে টার্ন অন, মানে টু স্টেপ ভেরিফিকেশনের কথা বলছে, ঠিক আছে? এটা আমার কিন্তু অন করা নাই। আপনাদের অবশ্যই এই 3টা স্টেপ একদম ফুল ফিল আপ রাখবেন, কোনো সময় এই 3টা খালি রাখবেন না, একটা মানে সব কিছু যাতে আপনার এই টিক মার্ক দেওয়া থাকে, এটা কমপ্লিট রাখবেন, তাহলে আপনার আর এটা এত সহজে ব্লক হবে না। তো এটা গেল একটা টিপস। তারপরে আরেকটা আপনার দ্বিতীয় যেটা, তো এবার দ্বিতীয় সেটিং যেটা করবেন সেটা হচ্ছে এই যে আপনার পার্সোনাল ইনফরমেশন একটা অপশন আছে উপর সবার প্রথম, যে এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে 3য় নাম্বার একটা অপশন পাবেন, এই অপশনটা, এখানে আপনি কনফার্ম করবেন আপনার আইডিটা শিওর নাকি। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করবেন কনফার্ম, তারপরে এই যে প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট, ঠিক আছে? এই প্রোটেক্ট ইওর অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি এটা দেখাতে পাচ্ছি না, তো আমি প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট, এই যে দেখেন নিচে রাখা আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই জায়গায় সিকিউরিটি আপনার একটা মেসেজ, মানে এটা আপনার আইডিটা কনফার্ম নাকি আপনি কোন জায়গায় নিতে চান সেটা হচ্ছে এই যে জায়গায় নিয়ে নেবেন, আপনারা মেসেজে নিতে পারেন। তো এটা আপনি রাখতে পারেন, যে কোনো একটা টিকমার্ক দিয়ে দিবেন, ঠিক আছে? কারোর টিকমার্ক একটাও থাকে না, তো তারা একটা টিকমার্ক দিয়ে দিবেন আপনার, তারা যাতে ডিটেক্ট করতে পারে যে আপনার অ্যাকাউন্টটা সঠিক, ঠিক আছে? তো এর জন্য আপনারা এই একটা যে কোনো একটা দিয়ে দিবেন, টেক্সট মেসেজও দিতে পারেন, অথবা এই যে অটোমেটিক মোড আছে, অটোমেটিক মোডও দিতে পারেন, ঠিক আছে? এটা দিয়ে রাখবেন। তো এটা গেল তৃতীয় যে কাজটা আপনারা একটা জিনিস সবসময় কমন জিনিস করে থাকেন, সেটা হচ্ছে কি, আমাদের যে কোনো একটা পোস্ট, আমরা ফেসবুকে একটা পোস্ট দেখি, যদি ভালো থাকুক মন্দ থাকুক, আমাদের একটা বদ অভ্যাস আছে, যদি একটু মানে কোনো রকম কম বেশি পোস্ট হইলো আমরা কিন্তু আজে বাজে কমেন্ট করি অনেক, মানে এমন খারাপ কমেন্ট করবেন না যে কমেন্টটা আপনাকে ফেসবুক কালার দেখবে, আপনাকে খারাপ চোখে দেখবে ফেসবুক। এমন কোনো বাজে কমেন্ট কোনো জায়গায় যা করবেন না। এটা হচ্ছে তৃতীয়। আর চতুর্থ, অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ফেসবুকে কোনো ধরনের 18+ কন্টেন্ট, কোনো ফটো, কোনো ভিডিও, অথবা যে ভিডিওগুলো মানে অনেক রক্তাক্ত ভিডিও, মানে দেখার মতো না, সাধারণ মানুষ দেখলে সহ্য করতে পারবে না, এমন কোনো ভিডিও আপনি ভিডিও হোক ফটো হোক আপলোড দিবেন না, কখনোই দিবেন না। আর একটা কথা হচ্ছে, আমরা ফেসবুকের মেসেঞ্জারটা অনেক মানে মনে করি অনেক সিকিউর, তার জন্য আমরা কিন্তু অনেক কিছু মানে একজনের সাথে প্রেম করেন আর যাই করেন, দেখা যায় একজন আপনার বন্ধুর সাথে আদান প্রদান করতেছেন, ছবি আদান প্রদান করতেছেন, খারাপ কিছু ছবি তারে দিতেছেন, সে আপনারা খারাপ কিছু দিতেছে। এই কাজটা আপনি ভুলেও করবেন না। যদি এই কাজটা করেন অবশ্যই আপনার ফেসবুক প্রবলেম হবে। তো বন্ধুগণ, এই কাজটি করা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন।
আর যেগুলো বললাম এই কাজগুলো যদি আপনি ঠিকঠাকভাবে রাখেন। আর একটা জিনিস সেটা হচ্ছে আপনার যে ফেসবুকের প্রোফাইলের যে ফটো, এই যে আমার ফেসবুকে আমি প্রোফাইলে যাই, আমার ফেসবুকে একটু ওয়েট করেন। আমার প্রোফাইলে দেখেন আমার নিজস্ব কিন্তু একটা ফটো আছে, আপনি অবশ্যই আপনি ছেলে হন মেয়ে হন একটা আপনার নিজস্ব ফটো দিবেন। একটা ফেসবুকে আইডির একটা ভ্যালু দরকার আছে, এই ভ্যালুটা আপনার নিজের একটা ফটো, আর অবশ্যই সঠিক একটা নাম দিবেন। কেউ দেখা যায় যে আকাশ বাতাস এইসব নাম দিয়ে রাখে, আবার আকাশ বাতাস ফুলের একটা ছবি দিয়ে রাখে। এই আইডিগুলো বেশিরভাগ কিন্তু মানে ডিজেবল হয়ে যাইতেছে। এইগুলো ফেক আইডি মনে করে ইউটিউব কিন্তু ডিজেবল করে দিতেছে। তো বন্ধুগণ, আপনারা আবার আরেকটা জিনিস দেখে অবাক হয়ে যান না, সেটা হাসির বিষয়। সেটা হচ্ছে এই যে আমার এ জায়গায় 90K ফলোয়ার দেখাচ্ছে, 20K ফ্রেন্ড দেখা যাচ্ছে। এটা কিন্তু আপনিও করতে পারেন আপনার ফেসবুকে। সেটা আমার একটা ভিডিও আছে, এই ভিডিওর এন্ড স্ক্রিন অথবা ডিসক্রিপশন বক্সে দেখতে পারেন, অথবা আমার চ্যানেলে গিয়েও দেখতে পারেন এই কাজটি কেমন করবেন, সেটাও কিন্তু করতে পারেন। তো বন্ধুগণ, যে কথা ছিলাম, আপনারা কিন্তু এইভাবে আপনাদের আইডিটা একদম পারফেক্ট আপনার ছবি দিবেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা একটা যে কোনো একটা ভালো একটা ছবি দিবেন, কোনো খারাপ কোনো বিষয় রাখবেন না। আপনার যেখানে খারাপ মনে হয় আপনার সেই বিষয়গুলো ডিলিট করে দিবেন, ঠিক আছে? আর একটা ডিভাইস থেকে অন্তত দুইটার উপরে আইডি রাখার চেষ্টা করবেন না। যখনই 2-3টা আইডি রাখবেন আপনি, 4-5টা, দুইটা হলে একটা আজকে লগ ইন করতেছেন, কালকে লগ ইন করতেছেন, এটা চলে। কিন্তু যখনই 4-5টা লগ ইন করবেন, একটা দেখা যায় 6 মাস পরে লগ ইন করবেন, একটা 3 মাস পরে লগ ইন করবেন, একটা 15 দিন পরে লগ ইন করবেন, এই সময় কিন্তু আপনার ফেসবুক কিন্তু ডিটেক্ট করতে পারে এই একই ডিভাইস থেকে এতগুলো অ্যাকাউন্ট। তার জন্য কিন্তু আপনার দেখা যাবে যে ওই ডিভাইস থেকে যতগুলো অ্যাকাউন্ট আছে, আপনার ভালো অ্যাকাউন্ট আর ফেক অ্যাকাউন্ট সবগুলাই কিন্তু আপনার ডিজেবল করে দেবে ফেসবুক। সুতরাং আমাদের এই বিষয়গুলো সাবধান করে মনে রাখতে হবে যে না, আমাদের ফেসবুকটি যদি আপনার যেটা দেখেন একটা ফেক আইডি খুললেন, ফেক আইডিটার চালাইতে দেখেন আপনার অরিজিনাল আইডি সহ গায়েব হয়ে গেল, তাহলে কিন্তু আপনার অনেক লস। সুতরাং ফেক আইডি থেকে বিরত থাকেন, দেখবেন আপনাদের এই সমস্যাটা হবে না, এটা আমি গ্যারান্টি। তো বন্ধুগণ, আমি অনেক বক করলাম এই ভিডিওতে, তারপরেও আমি জানি যে এই কাজগুলো যদি আপনি করে রাখেন, আপনার ফেসবুক আইডিটি 100% শিওর কখনোই ডিজেবল হবে না। তো বন্ধুগণ, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বন্ধুগণ, আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।